আজ পেঁয়াজ রসুন ঘি গরম মশলা ছাড়া আলু দিয়ে রান্না রুই মাছের ঝোল আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর সেই প্রত্যাশা নিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে। বন্ধুরা, এই যে আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করেছি, এই রান্নাটি খেতে দুর্দান্ত হয়েছে। আর প্রথমেই বলে দিয়েছি যে পেঁয়াজ রসুন ঘি গরম মশলা এসব ছাড়াই খুবই অল্প উপকরণে বন্ধুরা এই আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করেছি, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আশা করি এই আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না আপনাদের ভালো লাগবে। পেঁয়াজ রসুন ঘি গরম মশলা ছাড়া আলু দিয়ে রুই মাছের এই ঝোল রান্নার জন্য প্রথমে রুই মাছ ভেজে নেব। তার জন্য বন্ধুরা সামান্য লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মাছের টুকরোগুলোতে ভালোভাবে লাগিয়ে নেব। মাছের ঝোলের জন্য আলু ঠিক এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ রসুন ঘি গরম মশলা ছাড়া আলু দিয়ে রুই মাছের ঝোল রান্নার জন্য বন্ধুরা এখানে দেখুন নিয়েছি গোটা গোলমরিচ, আদা, টমেটো, আমন্ড, গোটা জিরে ও কাঁচা লঙ্কা। বন্ধুরা আমন্ড নিয়েছি মাত্র 6টা। এই প্লেটে যে উপকরণগুলো রয়েছে এর থেকে গোটা জিরে, আমন্ড, আদা, গোলমরিচ ও 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে শিলপাটায় বেটে নেব, আর টমেটো কুচি কুচি করে নেব। তবে বন্ধুরা এই কাজগুলো আমি সব অফ ক্যামেরায় করব। মাছ ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটি সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে, এবার খুন্তির সাহায্যে কড়াইতে ভালোভাবে তেল লাগিয়ে দিচ্ছি। একে একে এখন এই মাছের টুকরোগুলো গরম তেলে দিয়ে এমনভাবে ভেজে নেব যাতে মাছের দুপাশ একটু শক্ত শক্ত হবে ঠিকই, কিন্তু ভেতরটা বেশ নরম থাকবে। বন্ধুরা এই মাছটি যখন কেনা হয়েছিল তখন জ্যান্ত ছিল, তো খুব বেশি বড় ছিল না। আপনারা তো মাছের টুকরোগুলো দেখলেই বুঝতে পারছেন। তো এইরকম মাছ দিয়ে ভাবলাম যে পেঁয়াজ রসুন ঘি গরম মশলা ছাড়া এই রান্নাটি করি। এটি খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা, আপনারা বাড়িতে সম্ভব হলে একবার ট্রাই করে দেখবেন। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি আর এক পাশ ঠিক একইভাবে ভেজে নেওয়ার জন্য। রুই মাছের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে রাখবো। মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যে আবারও পরিমাণ মতো তেল দিচ্ছি। তেল পর্যাপ্ত গরম হয়ে গেছে,
এবার এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে ফোড়ন একটু ভেজে নেব। তারপর বন্ধুরা এর মধ্যে কেটে রাখা সেই আলুর টুকরোগুলো দেব। আলুর মধ্যে এখন সামান্য লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুর টুকরোগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে শিলপাটাতে বেটে রাখা সেই মশলা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি টমেটো কুচি, হলুদ গুঁড়ো ও শুধুমাত্র কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সব উপকরণ ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য বন্ধুরা এর মধ্যে জল ব্যবহার করছি। এখন সব উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা ভালোভাবে কষানোর জন্য জল একটু কম হয়ে গেছে, তাই আবারও একটু জল অ্যাড করে দিচ্ছি এবং ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে কষিয়ে নেব। তবে ঢেকে কষানোকালীন সময়ে মাঝে দু একবার একটু ঢাকনা তুলে অফ ক্যামেরায় ভালোভাবে নেড়েচেড়ে দেব। ঢাকনা তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন বেশ তেল ভেসে উঠেছে। তো এ পর্যায়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে বেশ শুকনো শুকনো মতো করে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে জলীয় ভাব নেই বললেই চলে। বন্ধুরা এই মশলা যত ভালোভাবে কষানো হবে এই আলু দিয়ে রান্না রুই মাছের ঝোলের স্বাদও তত ভালো হবে। তো এখন এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। মশলা সহ আলু কষানোর সময়ে প্রায় 80% মতো আলু সেদ্ধ হয়ে গেছে। তাই এ পর্যায়ে ঝোলের জন্য গরম জল অল্প পরিমাণে ব্যবহার করেছি। কষানো আলুর সঙ্গে ঝোলের জন্য দেওয়া গরম জল ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে একে একে স্বাদ অনুসারে লবণ, আধা চা চামচ চিনি ও ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো দিয়ে আলতোভাবে নেড়েচেড়ে রুই মাছের টুকরোগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। এখন ঢেকে রান্না করব এবং ঝোল কমিয়ে নেব। ঢাকনা তুলে নিচ্ছি। আলু দিয়ে রান্না রুই মাছের ঝোলের ঝোল অনেকটাই কমে এসেছে, আর ঝোল কমাবো না। এ পর্যায়ে তাই চুলা বন্ধ করে দিয়ে আলু দিয়ে রান্না রুই মাছের ঝোল এমন আলতোভাবে নেড়েচেড়ে দেব যাতে রুই মাছের টুকরোগুলো ভেঙে না যায়। এখন আলু দিয়ে রান্না রুই মাছের ঝোলের ওপর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে নিয়ে আলু দিয়ে রান্না রুই মাছের ঝোল আপনাদের সঙ্গে শেয়ার করব। পেঁয়াজ, রসুন, ঘি, গরম মশলা ছাড়া আলু দিয়ে রান্না রুই মাছের ঝোল আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা সাদা ভাতের সঙ্গে এই রুই মাছের ঝোল খেতে দারুণ টেস্টি হয়েছিল। যদি কখনো মনে হয় পেঁয়াজ, রসুন, ঘি, গরম মশলা ছাড়া আলু দিয়ে
রুই মাছ রান্না করবেন, তাহলে একবার এই রান্নাটি করে খেয়ে দেখবেন। আশা করি আপনার এবং আপনার পরিবারের সবার খুব ভালো লাগবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে যে সকল প্রিয় বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে এই পেঁয়াজ, রসুন, ঘি, গরম মশলা ছাড়া আলু দিয়ে রান্না রুই মাছের ঝোল দেখলেন এবং ভবিষ্যতে যারা দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।